আসসালামু আলাইকুম। দূরেরও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তবে আমি খানিকটা অসুস্থ রয়েছি। আপনারা যেই দিনের ক্লিপসগুলো দেখছেন, সেই দিন শরীরটা আমার মোটেও ভালো ছিল না। আর তাই সকাল সকাল ঘুম থেকে উঠে যাবতীয় যে কাজগুলো থাকে টুকিটাকিগুলো সেরে বারান্দায় বসেছিলাম বেশ অনেকক্ষণ। বারান্দা থেকে চলে এসেছি আর আমি নতুন একটা অভ্যাসে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে আমি এখন গ্রিন টি খাওয়াটাকে অভ্যস্ত করছি। আর আমি আগে প্রচণ্ড পরিমাণে দুধ চা খেতাম। যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনে তারা আমার নামের সাথে দুধ চা লাভার শব্দগুলোকে যুক্ত করতেই বেশি পছন্দ করত। তবে বেশ কিছু স্বাস্থ্যজনিত সমস্যার কারণে সেই অভ্যাসটা আমি পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি। আমার ভাবতে বেশ অবাক লাগে যে আমি কিনা দিনে প্রায় 11 থেকে 12 কাপ চা খেয়ে ফেলতাম, সেই আমি এখন একদমই চা খাচ্ছি না। দিনে 1 কাপ চাও আমি খাই না। তো যাই হোক, মানুষ চাইলেই কিন্তু মানুষের যে অভ্যাসগুলো রয়েছে, বাজে অভ্যাস, সেগুলো অনায়াসেই বাদ দিয়ে দিতে পারে। হতে পারে তা যে কোনো ধরনেরই বাজে অভ্যাস, হতে পারে তা প্রতারণা, হতে পারে তা মিথ্যাচারিতা, হতে পারে মানুষকে মুখ দিয়ে শব্দ দিয়ে কষ্ট দেওয়া, হতে পারে মানুষের সাথে খারাপ ব্যবহার না করা। যে কোনো বাজে অভ্যাস থেকেই চাইলে আমরা বিরত থাকতে পারি, শুধু আমাদের নিজেদের সৎ ইচ্ছাটার খুব বেশি প্রয়োজন। তবে দুধ চা যে আমি সারা জীবনের জন্য ছেড়ে দিচ্ছি এমনটা নয়। স্বাস্থ্যের দিকে চিন্তা করে এবং আরও কিছু সমস্যার কথা চিন্তা করেই আপাতত বাদ দিয়েছি। তবে যে সমস্যাগুলো আমার আপাতত রয়েছে সেগুলো যদি ইনশাল্লাহ আর সমাধান হয়ে যায়, হয়তো বা ভবিষ্যতে আবার খেতেও পারি। তবে আপাতত নয়, আপাতত গ্রিন টিটাই খাচ্ছি। আর এই তো খুবই ভালো লাগছে যে এতদিনকার অভ্যাসটা থেকে অন্ততপক্ষে বাদ দিতে পেরেছি। আসলে মানুষ চাইলে সব কিছুই সম্ভব। তো যাই হোক, অনেক কথা হয়ে গেছে। সকালে নাস্তা করার পর যেহেতু শরীরটা খুব বেশি ভালো ছিল না, সারা দিনের কাজকর্মগুলো আমি একদমই রাখিনি, কমিয়ে দিয়েছি। তো হঠাৎ করে আমাদের গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল। তাই নিচে গিয়ে বললাম যে আমাদের বিল্ডিংয়ের যে দায়িত্বে যারা রয়েছে তাদেরকে, তো তারা আবার নতুন গ্যাস সংযোগ দিয়ে দিল। আর আমরা সকলে মিলে মূলত যাচ্ছি এখন একটি জায়গাতে। ঈদের আগে আমার ভাগ্নি মূলত হেয়ার কাট নিয়েছে, কিন্তু বিশেষ কিছু কারণে আসলে ভাতিজি আর ছোটো বোনকে হেয়ার কাটটা করতে দেওয়া হয়নি, আমি মূলত দেইনি। তো এখন ওরা খুব তাড়াহুড়া করছে যে চলো না আজকে যাই, তুমি জাস্ট বসে থাকবে, আমরা একটু হেয়ার কাটটা নিব। তো ওদের আবদারটাই পূরণ করলাম। আর পূরণ করে দুইজনকে নতুন হেয়ার কাটে বেশ ভালোই লাগছিল মাশাল্লাহ। বাসায় চলে এসেছি। এসে ভাতিজি দেখলাম যে তার সেই পেন্টিং নিয়ে অসম্ভব রকমের ব্যস্ত হয়ে রয়েছে। আর এদিকে ভাগ্নি তো একটার পর একটা করেই যাচ্ছে। ওদের দুইজনের হাতের কাজ কিন্তু বেশ মাশাল্লাহ, আমার কাছে তো ভালো লাগে। তবে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ওদের কাজগুলো কেমন লাগছে। আর এটা হচ্ছে আমার ভাতিজির পেইন্ট করার ফাইনাল লুক। আমার কাছে বেশ ভালোই লেগেছে। ছোট মানুষ যে এতখানিটা সুন্দর করে করতে পেরেছে, এটাতেই আমি অবাক হয়েছি। আর আমার ছোট বোন আর ভাগ্নির মধ্যে ওদের বেশ বন্ডিংটা দেখলাম ভালো। দুইজন একসাথে কোচিংয়ে যায়, একজন আরেকজনের চুলে তেল দিয়ে দেয়, সে কি মিল। তো যাই হোক, ওদের এগুলো দেখলাম। আর দুপুরের রান্নাটা খুব শর্টকাটেই করে নিলাম। এখন বৃষ্টি বৃষ্টি একটা ভাব চলছে, তো ভাবলাম যে মুরগি দিয়ে খিচুড়িটা রান্না করে ফেলি। দুপুরের পর বেশ খানিকটা সময় চলে গিয়েছে, রেস্ট নিয়েছি, ভালো লাগছিল না। সন্ধ্যার দিকে আপু বলল যে বাসায় আসো, নাস্তা করো। তো গেলাম, আপুর হাতের পাস্তাটা খেলাম, যেটা কিনা আমার ভীষণ পছন্দ, আপুর হাতের পাস্তাটা। সাথে আপুর শ্বশুর বাড়ি, মানে নানি শ্বশুর বাড়ি মূলত গাইবান্ধা থেকে চলে এসেছে কাঁঠাল, সেটাও খেলাম। নাস্তা করার পর বেশ কিছুক্ষণ নিজেদের মতো আমরা গল্প করেছি, খানিকটা আড্ডা দিয়েছি। আর ছোটরা তাদের মতো খেলাধুলা করছিল। তারপর আমরা রাতের খাবারটাও খেয়েছি। খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা আবার খেলা দেখতে বসে পড়েছি, এবং খেলাধুলা দেখা শেষ করে তারপরে এখন চলে যাচ্ছি নিজ নিরে। অসুস্থতার কারণে ভিডিওটি ছোট হলেও জানাবেন ভিডিওটি কেমন লাগলো। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।